এবার আমরা আসবো শহর কলকাতায় যেভাবে এক ব্যবসায়ী তাকে যেভাবে খুন করা হলো, হাড় হিমশিম হত্যাকাণ্ডের দিকে আমরা নজর রাখবো। সেই ঘটনা, যে ঘটনা নাড়িয়ে দিয়েছে আপামর শহরবাসীকে, আপামর রাজ্যবাসীকে। যেটা দেখা যাচ্ছে যে খাস কলকাতার ভবানীপুরের ওষুধ ব্যবসায়ী, তাকে খুন করা হলো কোথায়? তাকে খুন করা হলো নিমতায়। শুধু খুন করা নয়, একেবারে যেটা দেখা যাচ্ছে যে ব্যবসায়িক লেনদেন, ধার দেনা, তারপর খুন, আর খুন করে তার দেহটা একটা বস্তায় পুরে জলের ট্যাঙ্কের নিচে রেখে দিয়ে সেই বস্তা তারপর রাতারাতি চার দেওয়াল গেঁথে দেওয়া হলো। আর গেঁথে দেওয়ার পর তারপর যখন দেহ উদ্ধার হচ্ছে, সেই পুরো হাড়হিম ঘটনা সামনে আসার পর শহর কলকাতার বাসিন্দাদের মনে এখন সত্যিই শঙ্কা। হাড়হিম হত্যাকাণ্ড নিমতায়। জলের ট্যাঙ্কের ঠিক তলায় ইটের গাঁথনির ভিতর দিয়ে রাখা হয়েছিল ব্যবসায়ীদের। ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনা। অভিযুক্ত তারই ব্যবসায়িক পার্টনার। যে বাড়ির ছবি তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই বাড়ি ছিল অনির্বাণ গুপ্তার বাড়ি। যেটা জানা গেছে যে এই বাড়ির যে ওয়াটার ট্যাঙ্ক, যে কালো রঙের জলের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, তার নিচেই একটা খোপ আছে। সেই খোপেই ভ্যাব্যা লাখানির মৃতদেহ প্লাস্টিকে মুড়িয়ে ভেতরে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে গাঁথনি করে দেওয়া হয়। 10ই মার্চ দুই পার্টনারের দেখা করেন ভব্য লাখানি ও অনির্বাণ গুপ্তা। দুজনের বৈঠক হয়। আলোচনার সময় ঘটে বচসা। তারপর থেকেই নিখোঁজ ছিলেন ভব্য লাখানি। বালিগঞ্জ থানায় দায়ের করা হয় মিসিং ডায়েরি। তদন্ত শুরু করে বালিগঞ্জ থানার পুলিশ। লোককে উইকেটের বাড়ি দিয়েছে মাথায়, আলাদাভাবে ওনাকে মেরেছে, মেরে রিজার্ভারের নিচে ওনাকে বিভিন্ন জিনিস দিয়ে মানে ইট টিট দিয়ে ওখানে পুঁতে রেখেছিল। তারপরে আমরা যখন উপরে উঠলাম, আপনিও দেখেছেন হয়তো উপরের সিচুয়েশনটা, কিন্তু এই ছেলেটা অ্যাটিটিউড, এই ছেলেটার বিহেভিয়ার পাড়ার কেউ এরকম জানতো না, খুব একটা বেশি লোকারণ মানে সবার সাথে মেলামেশি করতো। ভব্য লাখানির কাছ থেকে 85 লক্ষ টাকা ধার নেন অনির্বাণ গুপ্তা। সেই টাকা ফেরত চাওয়াতেই খুন বলে পুলিশ সূত্রে খবর। থানায় মিসিং ডায়েরি হওয়ার পরেই ছানবিন শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় অনির্বাণ গুপ্তাকে। জেরায় বেরিয়ে আসে ভব্য লাখানিকে খুন করেছেন তিনি। সঙ্গে সুমন দাস নামে আরেক ব্যক্তির নামও উঠে আসে। দুজনকেই গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। জানা যাচ্ছে প্রচুর পরিমাণের অর্থের একটা লেনদেন হয়েছিল। ভব্যা লাখানির থেকে একটা বিপুল অঙ্কের টাকা ধার নিয়েছিল এই অনির্বাণ গুপ্তা এবং সময় মতো শোধ করতে পারেনি। 11 তারিখ অনির্বাণ গুপ্তা সেই টাকা দাবি করতে এবং নিজের টাকা নিতেই এই বাড়িতে, নিমতার এই বাড়িতে আসে এবং সেখানেই তাকে উইকেট দিয়ে আঘাত করে, তার মাথার পেছনে আঘাত করে অনির্বাণ এবং সে তখন সেখানেই স্পট ডেথ হয়। ইনভেস্টিগেশন চলছে অ্যান্ড এছাড়া একজন সৌরভ দাস নামের একটা লোককেও অ্যারেস্ট করা হয়েছে। আর ওদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা ওই অনির্বাণ গুপ্তার বাড়ি থেকেই বডিটা রিকভারি করেছি এবং বডিটা বেসিক্যালি ওটাকে মার্ডার করে একটা ওয়াটার ট্যাঙ্ক, ছাদের উপরে ওয়াটার ট্যাঙ্ক ছিল, ওর নিচে বডিটাকে স্যাকে রেখে দিয়ে ও তারপর চারদিক থেকে ব্রিক ওয়াল বানিয়ে দেওয়া হয়েছিল। যে খুনের লোকেশন অর্থাৎ ভব্য লাখানি, যিনি কিনা ওই ব্যবসায়ী, তার লোকেশন ট্র্যাক করে নিমতা পৌঁছে যায় পুলিশ এবং তারপরই দেখা যায় যে অ্যাসোসিয়েট ছিল, তার বিজনেস পার্টনার ছিল অনির্বাণ গুপ্ত। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে স্বীকার করে নেয় খুনের কথা। আপাতত তাকে গ্রেফতার করেছে নিমতা থেকে পুলিশ এবং তারই সঙ্গে প্রথম যেখানে ট্র্যাক করে ফোনের লোকেশন পাওয়া গিয়েছিল, সেই ব্যক্তিকেই, সুমন দাস নামে ওই ব্যক্তির কাছে পাওয়া যায় লোকেশন, তাকেও এই মুহূর্তে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। এখানেই ঘটনার শেষ নয়। স্থানীয়দের মধ্যে জানাজানি হয়ে যায় খুনের খবর। নিমতা থানায় খবর যায়। যৌথভাবে তদন্ত শুরু করে নিমতা ও বালিগঞ্জ থানা। প্রজ্ঞা সাহা ও ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই খুনের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই শঙ্কা তৈরি হয়েছে। কি করে এই ধরনের ঘটনা ঘটলো এবং এইভাবে এত নৃশংসভাবে কি করে খুন করা হলো, এতটা পরিকল্পনা মাফিক কি করে খুন করা হলো, এবং তার সঙ্গে উঠে আসছে একাধিক প্রশ্ন। কি প্রশ্ন? সেই প্রশ্নগুলোর মাথাতে
যাকে ঘিরে এই প্রশ্ন, সেই ক্যারেক্টারের নাম অনির্বাণ গুপ্তা। আমরা একটার পর একটা প্রশ্ন এই ওয়ালে আপনাদের দেখাবো এবং কেন ভাবছি আমরা সেই বিষয়গুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। আগেও নিমতায় একটি খুনের ঘটনা ঘটেছে এবং কেন এই আগের খুনের কথা বলছি সেটা আপনারা বুঝতে পারবেন এর পরবর্তী যে প্লেটটা সেটা দেখালে। কিসের উত্তর খোঁজা হচ্ছে পুলিশের তরফ থেকে? সেই আগে যে নিমতায় খুনের ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাতেও অভিযোগ ওঠে অনির্বাণ গুপ্তার বিরুদ্ধে, যে অনির্বাণ গুপ্তা এখানেও কিন্তু মূল অভিযুক্ত, এখানেও ঘটনাস্থল অর্থাৎ যেখানে খুন করা হয়েছে সেই জায়গাটা নিমতা। তৃতীয় যে প্রশ্ন, ক্লু পায়নি পুলিশ, ক্লু পাওয়া যায়নি। গতবারের যে খুন হয়েছিল তারও কিন্তু কোনো ক্লু পাওয়া যায়নি। এবার যে এই ঘটনাটা অর্থাৎ খুনের যে ঘটনাটা ঘটেছে সেই জায়গায় দেখা যাচ্ছে যে একটা কমন জায়গা রয়েছে, ফের একজন ব্যবসায়ীকে খুন করা হলো এবং অভিযুক্ত কিন্তু সেই অনির্বাণ গুপ্তা। এবার পঞ্চম যে প্রশ্নটা সামনে আসছে পুলিশকে, যেটা নিয়ে ভাবতে হচ্ছে, টাকা না দিতেই কি খুন? টাকার একটা বিষয় রয়েছে, লেনদেন, ধার, সেই সমস্ত বিষয়ের জন্য টাকাটা যাতে না দিতে হয় সেই জন্যই কি খুন করা হলো? এই প্রশ্নটাও সামনে আসছে। এরকম একের পর এক প্রশ্ন সামনে আসছে, যার মধ্যে ষষ্ঠ যে প্রশ্ন তা হলো টাকা ফেরত চাইতে বচসা কেন? টাকা দেওয়া হয়েছে, ফেরত তো চাইবেই, তাহলে বচসাটা কেন? আর সেই টাকা যাতে দিতে না হয় সেই জন্যই কি খুন করে দেওয়া হলো? প্লেন অ্যান্ড সিম্পল, এর থেকে সহজ তো আর কিছু হয় না, কারণ আগেও কিন্তু নিমতাতেই আর একজন ব্যবসায়ীকেও খুন করা হয়েছিল। 7 নম্বর, এর পেছনে কি আরও কোনো কারণ রয়েছে? আমরা যেটা সাদা চোখে দেখছি যে ধার নিয়েছিল কয়েক লক্ষ টাকা, এর মধ্যে ইনভলভ রয়েছে, সেটা যাতে না দিতে হয় তার জন্য বচসা, সেটা যাতে না দিতে হয় সেই জন্য খুন, কিন্তু এর বাইরেও কি আর কোনো কারণ রয়েছে? এই বিষয়গুলো পুলিশকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। আমরা জানি যে ইতিমধ্যেই আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে যেভাবে বিনীত গোয়েল, কলকাতার যিনি পুলিশ কমিশনার, তিনিও এই ঘটনার পরে সেখানে গিয়ে তদন্তে তিনি নিজে দায়িত্ব নিয়ে তদন্তটাও করছেন, সেটাও আমরা দেখেছি, তিনি প্রেস ব্রিফ করেছেন, সেটাও আমরা দেখেছি। কিন্তু এই জায়গা থেকে যে এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠে আসে, আর সেই প্রশ্নগুলোর পর একটা বিষয় আমরা যারা সাধারণ মানুষ তারা ভীষণভাবে কৌতূহলী হয়ে পড়ি যে এত বড় একটা হারহিম ঘটনা ঘটে গেল, খুনের মতো একটা ঘটনা ঘটে গেল, তারপর তদন্ত প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে সেটা বলতে গেলে আপনাদের প্রথমেই বলতে হয় যে এখনো পর্যন্ত অভিযুক্তকে ধরা হয়েছে, সাগরেদকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে, অর্থাৎ তাদেরকে আদালতে তোলা হয়েছে। তদন্ত তো শুরু হয়েছে এবং আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত দিক থেকে এই তদন্ত প্রক্রিয়া কিভাবে চলছে সমস্তটা দেখে নিন একটা প্রতিবেদনে। নিমতার এই বাড়িতেই ঘটে যায় হাড় হিম করা হত্যাকাণ্ড। চোখের পলকে মৃত্যু হয় ভবানীপুরের ওষুধ ব্যবসায়ী ভাব্য লেখানি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপর সেই দেহ চাঁদে জলের ট্যাঙ্কের নিচের খাঁজে ঢুকিয়ে দেওয়া হয়, গেঁথে দেওয়া হয় ইট। এটা আপনাদেরকে বলে দেবো, বাট প্রাইমারিলি মনে হচ্ছে আগে থেকে ওর এই ব্যাপারে প্ল্যান করেছিল, সেটাই প্রাইমারিলি মনে হচ্ছে। তদন্তের পর পুলিশ আরও জানতে পেরেছে এই খুন পরিকল্পনা করেই করা হয়েছে এবং নিমতার এই বাড়িটিকে বেছে নেওয়া হয়েছিল খুনের জন্য। জানা গেছে যে বেশ কিছু ব্যাট উইকেট আগেই কিনে রেখেছিল ভাবেশ লাখানিয়াকে হত্যা করার জন্য অনির্বাণ গুপ্তা, এবং সেই উইকেট বা ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং সেখানেই তাই বাড়িতেই তার মৃত্যু হয় এবং তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় এই বাড়িরই ছাদে এবং সেই ওয়াটার ট্যাঙ্কের নিচে একটা জায়গা রয়েছে বেশ অনেকটা স্পেসিয়াস, তার মধ্যে প্লাস্টিকে মুড়িয়ে তার দেহ ভেতরে ঢুকিয়ে গাঁথনি করে দেওয়া হয়েছে। উইকেট, ব্যাট, ইট, কোদাল, উদ্ধার হয়েছে জামা কাপড়, এছাড়াও উদ্ধার বেশ কিছু সরঞ্জাম। সব মিলিয়ে ব্যবসায়িক শত্রুতার জেরেই এই ঘটনা, আপাতত এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। ধৃত দুজনকে এদিন আদালতে পেশ করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে ব্যবসায়িক বিবাদের জেরে এই খুন। এদিনই বালিগঞ্জে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা করেন মৃত ব্যবসায়ীর পরিবারের সঙ্গে। পুলিশ উইল টেক অল দ্য স্ট্রং অ্যাকশন। সেই জন্য কেসটা নিমতা থানা থেকে লালবাজার হোমিসাইডকে দেওয়া হয়েছে। আমার সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই। এরা ক্রিমিনাল নয়, ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল। এদিন ভাব্য লেখানির দেহ নিয়ে আসা হয় তার বাসভবনে। এখান থেকে শেষ কৃত্যের জন্য পাঠানো হয় দেহ।
আজকে তাদেরকে কোর্টে তোলা হয়েছিল এবং কোর্টে তুলে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে এবং এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের ঘটনার পিছনে মূলত মোটিভ কি এবং আর কেউ যুক্ত আছে কিনা সে সম্বন্ধেই কিন্তু তদন্ত করছে কলকাতা পুলিশ। ক্যামেরায় দীপঙ্কর কাজিলালের সঙ্গে অর্ণব মজুমদার, প্রজ্ঞা সাহা, ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।